আমরা হাঁটতে চলতে পারি না বাবা, কাদের ভিতর দিয়ে যাওয়া লাগে। কোথায় বাচ্চা টোচা খাইয়াই হাঁটতে চলতে পারি না, মসজিদে আইতে পারি না। রাস্তা খুবই খারাপ। রাস্তা খুবই খারাপ, একদম মানুষজন হাঁটতে কষ্ট হয়। মাথায় যেটা পাচার খায়, বেড়ারা সাদাই বেড়ে পাচার খায়, হ্যাঁ গাড়ি গড়ি মানে চলতে পারে না, আইতে লাগে, খুব কষ্ট হয়। আর খুবই মসজিদের মানুষজন হইতে পারে না, মসজিদ ভালো চলে না। এই নাতি বুঝি মসজিদ যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, কাদা কোদায় বাচ্চা টোচা খাইয়াই হাঁটতে পারি না। রাস্তাটা ভালো করে দেন। বাড়িয়া সদর ইউনিয়নের পাশাপাশি আমাদের রাস্তাটা এই যে দেখেন, এই কালভার্টের ব্রিজ উন্নয়নের কালভার্টের পাশাপাশি আমাদের রাস্তা, এই ভেদরের ভাইকে আমরা হাঁটাচলা করতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ছেলে মেয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, মক্তব পড়ে, অনেক আমাদের কষ্ট হয়। ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক পাচার আচার খায়। আমাদের বাদুরতলি, এই যে বাদুরতলি ছোট্ট স্কুল, ওই জায়গায় অনেক ছাত্ররা যায়, কিন্তু ওই ছাত্রকে যাইতে আইতে অনেকই আমাদের কষ্ট হয়ে যায় ছাত্রদের। কাদের ভিতর দিয়ে যাওয়া লাগে, হাঁটতে পারি না, কষ্ট হয় অনেক। হাঁটতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। আমরা পাচার খাই, রাস্তার মধ্যে অনেক কাদা। রাস্তায় অনেক বৃষ্টি হলে কাদা হয়, তার জন্য স্কুলে যাইতে কষ্ট হয়, মসজিদে নামাজ পড়তে যাইতে কষ্ট হয়। তারা দীর্ঘদিন ধরে এরকম পড়ে আছে। মানে একবার কালভার্টের জায়গায় করছে একটা সামনে, এই কালভার্টের এপাশ ওপাশ মানে রাস্তাটা করার দরকার ছিল, সেটাও করে নাই। তারপরে এইখানে বাদুরতলি 2 কমিউনিটি সেন্টার স্কুল আছে সরকারি, এটা বর্তমান কাজ চলমান, এটা চলতেছে। আর এইখান থেকেই এই রাস্তা দিয়েই অনেক ছেলে মেয়ে এই স্কুলে আসা যাওয়া করে। কিন্তু এই স্কুলে আসা যাওয়া করে যে মানে এরা আসার পরে একবার কাপড় পাল্টাইয়া মানে কাপড় পরে আসে, আবার যাইয়া পাচার খাইয়া আবার ঘরে যাইয়া আবার পড়ার লাগে। হ্যাঁ, কোনোভাবেই সম্ভব না চলা। এই গ্রামে কত ফ্যামিলি বসবাস করে এবং কত ফ্যামিলি এই রাস্তা দিয়ে চলাফেরা করে? এখানে প্রায় 200 ফ্যামিলি আছে, 200 জন লোক প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এই গ্রামটাতে মানে ইটবাড়িয়া পোরপাড়ের সাথে গ্রাম, হ্যাঁ 7 নম্বর ওয়ার্ড, কিন্তু এই আমাকে বেহাল দশা এই রাস্তার, খুব কেউই কোনো সময় কাজ করে না। এই সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় মেম্বারের কাছে আপনারা জানিয়েছেন কিনা এই বিষয়ে? হ্যাঁ জানাইছি, যে অনেকবারই জানানো হয়েছে, খালি হইব এইটাই কইছে, কিন্তু কোনো সময় হয় না। অনেক বছর ধরে এই খালি হয়, কিন্তু হইতেছে না। আর এই দুর্ভোগ থাকেই যাইতেছে। তো কাছা দিয়ে বাজারে যাওয়া লাগে, জুতা মাথায় লইয়া আওয়া লাগে, ব্যাগ মাথায় লইয়া আওয়া লাগে, অনেক কষ্ট হয়, যেভাবে কথা বলা যায় না। গুড়াকারা স্কুল আছে পাশে, আমাদের স্কুলে যাইতে পারে না, মসজিদে যাইতে পারে না। এই কালভার্টে ওরা যায় না, এই যেটা কালভার্ট আছে আমাদের সামনে, কালভার্টের লগে রাস্তা, কলাফার আমাদের অনেক এককালে লগে পাশাপাশি গ্রাম, এর মধ্যে এই আমাদের ধারের রাস্তা এটাই হয় না, অনেক দূরে গ্রামের রাস্তা অথচ হয়ে গেছে। আমাদের ধারের রাস্তাটা এটাই পড়ে রয়েছে। এইটা সবাই মানুষ মুখে বলে যে পৌরসভার লগে রাস্তা, এটা কেন হইতেছে না? এই জায়গায় কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় কোনো সময় হয় না। অনেক নেতা আয় যে এইটা করবো, সেবার লাস্টে খবরই থাকে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এলাকার দুর্ভোগের কথা, এলাকাবাসীর পক্ষে এলাকা মানুষের কথা শুনছিলেন। আসলে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান থেকে যেতে পারি না, ওই পাচার খাই, বাবার বাসায় যেতে হয়, বাসায় খেয়ে জামা কাপড় পাল্টাতে হয়, আবার যেতে হয়, আবার পাচার খেতে হয়, আবার বাসায় যেতে হয়, জামা কাপড় পাল্টিয়ে আবার মোড়ে পাচার খাইয়া 2 দিন রাইতে পাচারও খাইয়া জামা কাপড় কাদা লাগাই বাড়ি যাওয়া লাগে। রাস্তাটা কি প্রয়োজন? প্রয়োজন মানে হ্যার পরও প্রয়োজন, এটা হইলে আমাকে একটু ভালো হয়, নাহলে তো আমাকে অনেক কষ্ট হইতেছে। কাদার দিয়ে আমরা হাঁটতে চলতে পারি না বাবা, আমাকে ওই রাস্তাটা দিলে আমাকে ভালো হয়। সামান্য বৃষ্টি হলেই কিন্তু ভেদর হয়ে যায়, কাদা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কাদা, এবং এখানকার যারা মানুষ আছে এই রাস্তা দিয়ে চলাফেরা করে অনেক কষ্টকর। তারা দ্রুত আপন নিউজের মাধ্যমে এই উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যেন রাস্তাটা হয়।